আসসালামু আলাইকুম। ম্যারেজ ক্যারিবিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনা চলছে। আজকে আমরা ৩৫তম পর্বে আলোচনা করব নিজের চাহিদাটা কতটা বাস্তবসম্মত এই ব্যাপারে। সিভি তৈরি করলাম, ছবি দিলাম সব ঠিকঠাক আছে। কিন্তু রিকোয়ারমেন্টটা যখন জানাবো সেই ব্যাপারে আমরা যেন ঠিকঠাক মতো জানাতে পারি বা আমাদের পছন্দটা ঠিক মতো বলতে পারি, সেই ব্যাপারে আমাদের কিছু ধারণা থাকা দরকার। অনেকের অবাস্তব কিছু চাহিদা থাকে। এই ব্যাপারে কিছু কথা বলার চেষ্টা করছি। আসলে বিবাহ শুধু একটা পছন্দের বিষয় তা কিন্তু নয়। এটা একটা দায়িত্ব, বাস্তবতা, পারস্পরিক সমঝোতার একটি আজীবনের চুক্তি। কিন্তু অনেক সময় দেখা যায় বিয়ে দেরি হওয়ার মূল কারণ আ আসলে অন্য কেউ নয় বরং নিজের অবাস্তব চাহিদা। এই জায়গায় সৎভাবে নিজের দিকে তাকানোটা অনেক বেশি জরুরি। আসলে চাহিদা থাকা স্বাভাবিক কিন্তু সীমাহীন হলে অনেক বেশি সমস্যা। প্রত্যেক মানুষেরই কিছু চাহিদা থাকে। শিক্ষাগত, তারপর পারিবারিক কিছু চাহিদা, আর্থিক, ব্যক্তিগত। সমস্যা তখনই হয় কিন্তু আ যখন চায় যে নিজের অবস্থার সাথে চাহিদার অমিল থাকে। আবার সব চায় কিন্তু কিছুই ছাড় নয়। এই ধরনের একটা মানব আ মানব এক মানসিকতা থাকে। তখন এই ঝামেলাটা তৈরি হয়। তো কি করতে হবে? নিজের অবস্থান আগে মূল্যায়ন করতে হবে। নিজের চাহিদার ক্ষেত্রে অবশ্যই আগে নিজেকে সৎভাবে প্রশ্ন করতে হবে। আমার শিক্ষা এবং পেশা কি? আমার পারিবারিক অবস্থা কেমন? আমি নিজে কি দিতে পারি? আমার সীমাবদ্ধতাগুলা কি আছে? বাস্তবতা না মেনে চাহিদা শুধু সেট করলেই কিন্তু হয়ে যায় না। বরং এটা অযৌক্তিক প্রত্যাশা হয়ে যায়। এই অযৌক্তিক প্রত্যাশাই একটা বড় ঝামেলা। সোশ্যাল মিডিয়া এবং আসলে তুলনার ফাঁদ একটা থাকে। আজকাল আসলে অনেকের চাহিদা আসে এরকম যে সোশ্যাল মিডিয়ার রিলস দেখে, অন্যের বিয়ের গল্প দেখে ও পেয়েছে আমিও চাই। এই ধরনের ভাবনা থেকে। আসলে কিন্তু বাস্তব জীবনের কোনো রিলস না। তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। অগ্রাধিকার ঠিকঠাক না করলেই অনেক সিদ্ধান্ত কিন্তু অনেক কঠিন হয়। সব সময় যে চাহিদা সমান যে থাকে তা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আ আসলে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে নিজের মধ্যে যে কোন বিষয়গুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ? কোন বিষয়গুলো আমার পছন্দনীয়? কোন বিষয়গুলোতে আসলে ছাড় দিলেও সম্ভব, ছাড় দেওয়া যায়? আবার এই ৩ ভাগে ভাগ না করলে সিদ্ধান্তে কিন্তু আটকে যাবেন। পারফেক্ট মানুষ খোঁজা কিন্তু আসলে ভুল। সবসময় কিন্তু পারফেক্ট মানুষ পাওয়া যায় না। বরং দুনিয়াতে কোনো পারফেক্ট মানুষ নাই। বরং দায়িত্বশীল মানুষ, শেখার মানসিকতাওয়ালা মানুষ, বোঝাপড়া করার ক্ষমতাওয়ালা মানুষ, চেহারা, আয়, ডিগ্রির চেয়ে এগুলো বেশি গুরুত্বপূর্ণ কিন্তু। বয়স এবং সময়ের সাথে যে বাস্তবতা সেটা অস্বীকার করবেন না। সময় যত যায় বাস্তবতা বদলায়, সুযোগ সীমিত হয়। তাই এইটা ভয় নয়, এটাই বাস্তবতা। অনেক সময় আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে। আবার এই ব্যাপারগুলো আপনারা অনেক ভালোভাবে বুঝেন, চিন্তাভাবনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিবেন। তাই সময় অনুযায়ী চাহিদা পুনর্মূল্যায়ন করা অনেক বেশি জরুরি। ইসলাম আমাদের কি বলে? ইসলাম আমাদের বলে তাকওয়া এবং চরিত্রকে অগ্রাধিকার দিতে হবে। আর দুনিয়াবি চাহিদা সম্পর্কে আসলে জটিল জটিলতা তৈরি করে, শান্তি কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যে যদি আমরা নিজেকে সৎভাবে প্রশ্ন করি যে আ আমি আসলে আমার কি দরকার? সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহজ হবে, হতাশা কমে যাবে। দেরি করে যে বিয়ে হওয়ার ঝুঁকি সেটা কমে যাবে। তাই মনে রাখবেন যে সুখী দাম্পত্য আসে সমঝোতা থেকে, শর্তের তালিকা থেকে নয়। তো এই ব্যাপারগুলো আমাদের চিন্তাভাবনা করে নিই ইনশাল্লাহ। তাহলে আমরা সুন্দরভাবে রিকোয়ারমেন্ট সেট করতে পারবো। আরো আলোচনা আছে, সামনে করব ইনশাআল্লাহ।